খলিফা হযরত ওমর যেই মেয়েকে তার ছেলের জন্য পুত্রবধূ করে নিয়েছিলেন, সেই ঘটনা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। সবাই ধৈর্য সহকারে শুনবেন এবং আমাদের কথাগুলো যদি ভালো লেগে থাকে সবাই শেয়ার করে দিবেন অন্যকে শোনার জন্য। খলিফা ওমর ইবনুল খাত্তাব এর একটি খুব প্রখ্যাত ও শিক্ষণীয় ঘটনা আছে, যেখানে তিনি তার ছেলের জন্য একজন সত্যবাদী ও নৈতিকতায় দৃঢ় মেয়ে পছন্দ করেন। এটি ইসলামী ইতিহাসের দুধ বিক্রেতার মেয়ে বা মিল্ক সেলার গার্ল এর ঘটনা নামে পরিচিত। একদিন রাতে খলিফা ওমর গোপনে মদিনায় নগরীর অবস্থা পর্যবেক্ষণ করতে বের হন। আলো স্নান, শহর ঘুমিয়ে আছে, ওমর তার সাথী ধীরে ধীরে হাঁটছেন। ওমর বলছে, আজকের রাতটাও আল্লাহর বান্দাদের খবর নেওয়ার জন্য বের হয়েছি, চলো দেখি কে কেমন আছে। চলতে চলতে এক ঘরের পাশে এসে দাঁড়া। ঘর থেকে কথা ভেসে আসছে। ওই ঘরের ভেতর থেকে এক মা তার মেয়েকে দুধে একটু পানি মিশিয়ে দিতে বলছে, কাল বাজারে ভালো দাম পাবে। মেয়েটি তখন তার মাকে বলল, না মা, খলিফা তো দুধে পানি মেশাতে নিষেধ করেছেন, এ এক জঘন্যতম অপরাধ। মা তখন তার মেয়েকে বলল, খলিফা কি দেখছে নাকি, রাতের বেলা তো কেউ জানবে না। মেয়েটি তখন কঠিন কণ্ঠে বলতে লাগলো, মা, খলিফা যদি না দেখে, আল্লাহ তো দেখেন, তিনি তো সব জানেন, আমি কখনো হারাম কাজ করব না। ওমর স্তব্ধ হয়ে যান, চোখে পানি এসে পড়ে। ওমর নরম কণ্ঠে সাথীর দিকে তাকিয়ে বলল, লিখে রাখো, এই ঘরের মেয়েটি খোদাভীরু, এমন মেয়ে আমাদের পরিবারে দরকার। হযরত ওমর তখন বাসায় চলে যান। আসিম, আমি তোমার জন্য একজন খোদাভীরু মেয়েকে পছন্দ করেছি, তার চরিত্র আমার চোখে পড়েছে, তুমি কি রাজি? তার ছেলে উত্তর দিল, আপনি যাকে ভালো মনে করেন আমি তাকেই নিয়ে সন্তুষ্ট। বিয়ের আয়োজন হয় সাধারণভাবে, বিনয়পূর্ণভাবে। এই দম্পতির ঘরে জন্ম নেয় ওমর ইবনে আব্দুল আজিজ, যিনি পরবর্তীকালে ইসলামের ইতিহাসে অন্যতম ন্যায়বান ও ধর্মভীরু শাসক হন। এক সত্যভাষী মেয়ের কারণে একটি পুরো জাতি পেয়েছিল এক আদর্শ নেতা। হযরত ওমরের এমন এমন কিছু ঘটনা রয়েছে যেগুলো আপনি শুনলেও আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের একজন পছন্দের খলিফা ছিলেন হযরত ওমর। হযরত ওমর ইসলামের যুদ্ধের জন্য অনেক বড় বড় ত্যাগ তিতিক্ষা করেছেন। তিনি আল্লাহর রাসূলকে অনেক ভালোবাসতেন। একদিন এক সাহাবী হযরত ওমরের বাসায় চলে আসলো। তখন এসে হযরত ওমরকে বলল, হে ওমর, আমি তো একটা বিচার ভালোভাবে পাইনি। তখন হযরত ওমর জিজ্ঞেস করলো, তুমি কার কাছে বিচার নিয়ে গিয়েছিলে এবং কেন তোমার বিচার করা হয়নি? তখন লোকটি বলল, হে খলিফা, আমি মুসলিম, তাই আমি মুসলমান হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটি সালিসি অথবা একটি বিচার নিয়ে গিয়েছিলাম, কিন্তু তিনি আমার পক্ষে রায় না দিয়ে তিনি রায় দিয়েছেন ইহুদির পক্ষে। এটা কি বলো ঠিক? তখন লোকটি আরো বলল, হে ওমর, তুমি আমার এই বিচারটা করে দাও। ওমর তখন বলল, আচ্ছা, তুমি দাঁড়াও, আমি আসছি। তখন তিনি তার ঘর থেকে বড় একটা তরোয়াল নিয়ে এসে তার কল্লা দ্বিখণ্ডিত করে ফেলে এবং সাথে সাথে বলতে থাকে, যে ব্যক্তি
বিচার কার্য মানে না, তার মাথা এভাবেই দ্বিখণ্ডিত করে দেওয়া হয়। সম্মানিত শ্রোতাবৃন্দ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত ওমর অনেক অনেক ভালোবাসতেন, তার জীবনের থেকেও বেশি। আজকে পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।